আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ কথা বলবো হিন্দু গডেজ কালীকে নিয়ে। তো সর্বপ্রথম ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, আমি কোনো ধর্মকে ছোট বা খাটো করে দেখাচ্ছি না। আমি শুধু সত্য বিষয়টিকে সামনে তুলে ধরার চেষ্টা করছি। তবে আমার কথা আপনাকে মানতেই হবে এমন না। আপনি নিজের রিসার্চ নিজেই করুন। আমার দেয়া তথ্যগুলো আপনাকে রিসার্চ করতে সাহায্য করবে, এতটুকুই। গডেজ কালী দেখতে কেমন, তার কাজ কি, সে কি করে, এসব বিষয় নিয়ে আমি কথা বলছি না। কিন্তু আপনি যখনই ইন্ডিয়ান নিউজ পেপারগুলো খুলবেন দেখতে পাবেন সেখানে গডেজ কালীর জন্য অনেক মানুষ হত্যা করে, অর্থাৎ হিউম্যান স্যাক্রিফাইস করে। একটি পরিসংখ্যানে দেখা গেছে প্রতি বছর শুধুমাত্র ইন্ডিয়াতে 50 জনের বেশি মানুষ হত্যা করা হয় এই গডেজ কালীর জন্য রিচুয়াল করতে গিয়ে। ইন্ডিয়ান নিউজ পেপারগুলো দেখলেই বোঝা যায় কতটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়ে আছে এই হিন্দু গডেজ কালীর জন্য রিচুয়াল করার নাম করে। 4 years old boy beheaded in human sacrifice in southern India। দক্ষিণ ভারতে হিউম্যান স্যাক্রিফাইসে 4 বছরের ছেলে শিরোচ্ছেদ করা হয়েছে। এরপর 5 men arrested for human sacrifice at Indian temple, beheading the victim 6 April 2023। 5 জন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে হিউম্যান স্যাক্রিফাইস করার জন্য ইন্ডিয়ান টেম্পলের মধ্যে, যারা ভিকটিমের শিরোচ্ছেদ করেছে। এরপর 10 years old boy killed by his own family in a human sacrifice ritual। 10 বছরের একটি ছেলেকে তার নিজের পরিবার হত্যা করেছে হিউম্যান স্যাক্রিফাইস রিচুয়ালের মধ্যে। এই ঘটনাটি মার্চ মাসের 29 তারিখের ঘটনা। তো তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল এই ছেলেটিকে কেন তারা হত্যা করেছে। তারা বলেছে যে এই ছেলেটি নাকি তাদের জন্য অশুভ ছিল। চিন্তা করেন কতটা ভয়ঙ্কর এবং অসুস্থ মন মানসিকতার মানুষ হলে এই কাজ করতে পারে। তো এরকম অনেক ঘটনাই আপনি পেয়ে যাবেন, কারণ ইন্ডিয়াতে এই ঘটনাগুলো প্রায়ই ঘটে থাকে। কেন? কারণ তারা বিশ্বাস করে, যারা মূলত তান্ত্রিক তারা বিশ্বাস করে গডেজ কালী তার ভক্তদের কাছ থেকে হিউম্যান স্যাক্রিফাইস ডিমান্ড করে। আর এটা হচ্ছে তাদের হাইয়েস্ট লেভেলের রিচুয়াল। আর এই হিউম্যান স্যাক্রিফাইস সেই রিচুয়ালের মধ্যে অনেক গুরুত্ব রাখে। অনেক তান্ত্রিক তাদের তন্ত্রমন্ত্রের বইগুলোতে হিউম্যান স্যাক্রিফাইস সম্পর্কে কথা বলেছেন, যার মাধ্যমে অনেক সাধারণ মানুষ যারা হিন্দু দেবদেবীতে বিশ্বাস করে তারা অনেক বেশি পথভ্রষ্ট হয়েছে। দ্য অ্যানসিয়েন্ট সায়েন্স অফ মন্ত্রাস বইটি লিখেছে ওম শাওমি, এবং আগোরা ওয়ান বইটি লিখেছেন রবার্ট বোবোদা। এই বইগুলোতে অনেক রিচুয়ালের কথা বলা হয়েছে। তো গডেজ কালীর জন্য কিছু রিচুয়াল প্র্যাকটিসের কথা বলা হয়েছে যেখানে হিউম্যান স্যাক্রিফাইসের কথা রয়েছে, এবং সব তান্ত্রিকরাই এটাকে বিশ্বাস করে। मैं आपको एक छोटी सी कहानी सुनाना चाहता हूँ। एक बार एक कठियारा था, वुड कटर जंगल में काट रहा था, बहुत सारे पेड़ काट रहा था, और उसने देखा शाम हो चुकी थी और उसके जाने का टाइम नज़दीक आ रहा था घर पे। उसने देखा कि एक तांत्रिक एक शव को लेकर, एक डेड बॉडी को लेकर आ रहा है वहाँ पे, और उस बंदे ने डर गया वो, क्योंकि उसने तो तांत्रिक मतलब जो एक कॉमन हमारा एक सेंस रहता है कि तांत्रिक से तो डरना चाहिए, और जब आप ऐसा कोई दृश्य देख लो कि कोई डेड बॉडी लेकर आ रहा है तो आप स्वाभाविक है कि डर ही जाओगे। तो कठियारा भी डर गया और अचानक वो डर के मारे पेड़ के ऊपर चढ़ गया। तांत्रिक ने डेड बॉडी जंगल में लाकर, शायद स्मशान था, स्मशान के आसपास ही वो काट रहा था। ये बाय द वे रियल इंसिडेंट है। और वो काट रहा था अपना, ये डेड बॉडी लेकर आया तांत्रिक। डेड बॉडी के मुख में उसने दिया रख दिया, दिए को जलाया और उसके ऊपर बैठकर वो शव साधना करने लगा। डेड बॉडी के ऊपर बैठकर साधना की जाती है जो महाकाली को प्रसन्न करने के लिए, स्मशान काली को प्रसन्न करने के लिए करी जाती है। तो तांत्रिक वो कर रहा था, उसके मुख में से मंत्र जाप चालू थे कंटिन्यूअसली। कठियारा सुन रहा था। जैसे मिडनाइट हो रही थी उसका डर बढ़ता जा रहा था। अचानक कहीं से एक लेपर्ड आया और सीधा तांत्रिक के ऊपर जाकर कूदा और उसको फाड़ खाया उसने, तांत्रिक को, लेपर्ड ने। ठीक है। और तुरंत आके मतलब एकदम से वो उसको खाना नहीं चाहता था। सबसे पहली बात ये, वो अचानक से आया, उसको मारा, खाए बिना ही चला गया। अब इस कठियारे को पता नहीं चला कि ये क्या हो गया। अचानक से मिडनाइट थी, आसपास कोई नहीं था,
वो जो डेड बॉडी थी, उस डेड बॉडी के मुख में अभी भी दिया जल रहा था। घंटों तक उसने मंत्रोच्चार सुने थे जो तांत्रिक ने किए हुए थे। उसको पता नहीं कहाँ से उसमें हिम्मत आ गई, उसने नीचे उतरकर डेड बॉडी के ऊपर जाकर वो बैठ गया और जस्ट लाइक तांत्रिक उसने भी मंत्रोच्चार करना शुरू कर दिया। 7 मंत्रोच्चार उसके खत्म हुए होंगे, उसने 7 ही बार चांटिंग की होगी मंत्र की, और तुरंत महाकाली प्रकट हो गए उसके सामने। और महाकाली का विकराल स्वरूप, उनकी जो जटाएं थी, उनके जो हाथ में खप्पर थे उसमें से लोई रक्त टपक रहा था, और उनके हाथ में खड़ग था, और ये सारे जो उनका पूरा एक विकराल स्वरूप है वो देखकर कठियारा एकदम घबरा गया और उससे देखा नहीं जा रहा था। और तुरंत माँ समझ गई, क्योंकि माँ तो माँ है, और तुरंत ही महाकाली अपने सौम्य स्वरूप में आ गई, एकदम शांत स्वरूप में आ गई। और फिर उन कठियारे को कहा कि मांग बेटा, मांग पुत्र, क्या चाहिए तुझे। তো কথা হলো গডেস কালীর জন্য রিচুয়াল করার পর সে কিভাবে সশরীরে একটা আকৃতিতে এই তান্ত্রিকের সামনে আসতে পারলো। আমরা তো জানি সে একটি মূর্তি মাত্র, তার প্রাণ নেই, তাহলে সে কিভাবে সেই রিচুয়ালের মধ্যে সেখানে আসতে পারলো। মূলত এখানে যে বিষয়টি ঘটেছে তা হলো হিন্দু গড গডেস তারা প্রায় সবাই এক একটি ডেমন্স। কালী, দুর্গা, শিবা, পিচাসিনী যারাই রয়েছে প্রত্যেকের এক একটি ডেমন্স রূপ রয়েছে, প্রত্যেকে এক একটা স্পিরিট। যেমনটা সাধগুরু বলেছেন, কাল ইজ নট অ্যান আইডল অর সামথিং ইউ বিলিভ ইন, শি ক্যান বিকাম এ লিভিং রিয়েলিটি ফর ইউ। কালী শুধুমাত্র একটি মূর্তি বা এমন কিছু না যা আপনি বিশ্বাস করেন, সে আপনার জন্য একটি জীবন্ত বাস্তবতা হয়ে উঠতে পারে। তো একটা মূর্তি কখন জীবন্ত বাস্তবতা হতে পারে? এটা ডেমন্স, তাই রিচুয়াল করার সময় সে মানুষদের সামনে এসে মানুষকে মিসলিড করে, পথভ্রষ্ট করে। এটা একটা শয়তান জিন। কারণ যজুর্বেদে বলা হয়েছে চ্যাপ্টার 32 মন্ত্র 3, নাজাস্তি প্রতিমা আস্তি, মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। সুতরাং যজুর্বেদ অনুযায়ী কালীর কোনো প্রতিমূর্তি থাকার কথা না। তাহলে সে কিভাবে একটা স্পিরিট হয়ে একটা আকৃতিতে রিচুয়ালের মধ্যে তান্ত্রিকদের কাছে আসতে পারে? তাহলে এই কালী কে? 1994 সালে একটি মুভি আসছিল যার নাম ছিল ইন্ডিয়ান জোন্স অ্যান্ড দ্য টেম্পল অফ ডোম, যেখানে একটি সিন ছিল গডেস কালীর জন্য হিউম্যান স্যাক্রিফাইস করে রিচুয়াল করা হয়। আর এই সিনটি খুবই ভাইরাল একটি সিন ছিল। আর বিশেষ ব্যাপার হলো এই সিনটিকে নিয়ে টুইটারে সার্স অফ সেটান টুইট করেছে। তো ব্যাপারটি এখানেই শেষ না। অ্যান্টন লিবে, যিনি সার্স অফ সেটানের প্রতিষ্ঠাতা, তিনি সেটানিক বাইবেল লিখেছেন, আর সেখানে তিনি অ্যান্টন লিবে শয়তানের কিছু নরকীয় নাম উল্লেখ করেছেন যা পৃথিবীতে ভিন্ন ভিন্ন রূপে মানুষের মধ্যে বিরাজমান। সেখানে তিনি হিন্দু গডেস কালী এবং শিবার কথা বলেছেন। তো বুঝতেই পারছেন কে এই কালী এবং শিবা। তারা কোনো দেবদেবী না, বরং তারা শয়তানের এক একটি নরকীয় রূপ, এক একটি ফর্ম। তো হিন্দু ধর্ম কখনো মূর্তির উপাসনা করতে শেখায় না। হিন্দু ধর্ম বলে নাজাস্তি প্রতিমা আস্তি, মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। এমনকি ছান্দোগী উপনিষদের চ্যাপ্টার নাম্বার 6 সেকশন 2 ভার্স নাম্বার 1 বলা হয়েছে ঈশ্বর শুধুমাত্র একজন। সুতরাং এই দেবদেবীর নামে সেটানের ভিন্ন ভিন্ন ফর্মের উপাসনা করা এটা বোকামি ছাড়া আর কিছুই না। অবশ্যই সৃষ্টিকর্তা একজন। সৃষ্টিকর্তা তিনি এক, তিনি অমুখাপেক্ষী, তার কোনো সন্তান নেই, তিনি কারো সন্তান নন এবং তার সমতুল্য কেউ নেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।